ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 2 আন্ডার সিসিএফ সিস্টেম। আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি এখন কস্ট অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট পড়াচ্ছি, আর নতুন চ্যাপ্টার আজকে আমি শুরু করছি লেবার কস্ট। লেবার কস্ট একটু বলে দিই, দেখো এই লেবার চ্যাপ্টারটা কিন্তু স্টুডেন্টদের কাছে একটুখানি কিন্তু শক্ত লাগে এই কারণে, আর ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমাদের দুটো মিনিমাম কিন্তু লেবার থেকে তোমাদের অঙ্ক দেবে, মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকটা মার্কস কিন্তু তোমাদের ক্যারি করে। তো যাই হোক, এই লেবার চ্যাপ্টারে কিন্তু স্টুডেন্টদের একটা জড়তা থেকে যায়, ভয় থেকে যায় বা বুঝতে পারে না এই কারণে যে মেথডগুলো, কারণ লেবার চ্যাপ্টারটা কিন্তু মানে অনেকগুলো মেথড রয়েছে, মানে একটু মিক্স আপ চ্যাপ্টার আর কি, যার জন্য স্টুডেন্টদের ধরতে অসুবিধা হয়। তো পরিষ্কার করে ভালো করে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো লেবারের অঙ্কের কিন্তু জড়তা কিন্তু তোমাদের আস্তে আস্তে মানে কেটে যাবে, বা তোমরা লেবারের অঙ্কগুলো কিন্তু করতে পারবে যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি আমার গাইডেন্স অনুযায়ী তোমরা যদি করো। আর একটা কথা বলা, তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে আগে লেবার শুরু করবার আগে সবার আগে আমাদের বার করতে লাগবে বা দেখতে লাগবে যে ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করে তাদেরকে যে রেমুনারেশনটা পে করা হয় তার মেথডস গুলো কি কি আছে। তাহলে আমি এখানে লিখছি যে মেথডস অফ পেইং রেমুনারেশন। মেথডস অফ পেইং রেমুনারেশন, তাহলে ওয়ার্কাররা যারা ফ্যাক্টরিতে কাজ করছে তাদের যে রেমুনারেশনটা পে করা হচ্ছে তার মেথডস মানে কি কি আছে। দেখো আমাদের মেন দুটো মেথড আছে। প্রথমটা হলো আমাদের টাইম রেট আর্নিংস, টাইম রেট ভালো করে শিখবে, পরিষ্কার করে আমি বুঝিয়ে দেবো, টাইম রেট আর্নিংস। আর সেকেন্ডটা হলো পিস রেট আর্নিংস, পিস রেট আর্নিংস। টাইম রেট আর্নিংস এ কিভাবে টোটাল আর্নিংস বার করা হয় একজন ওয়ার্কারের, না সে যত ঘন্টা কাজ করবে, মানে যত আওয়ার ও ফ্যাক্টরিতে কাজ করবে, পার আওয়ারের একটা রেট ফিক্স করে দেওয়া থাকে, সেটাকে দিয়ে ইনটু করলে টোটাল আর্নিংস পাওয়া যায়। সোজা কথা, এখানে টোটাল আর্নিংস হলো আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট। আমি ছোট করে একটুখানি লিখে দিচ্ছি যে টোটাল আর্নিংস ইজ ইকুয়াল টু হলো আওয়ার্স worked into hourly rate, তাহলে টাইম রেট আর্নিংস এ একজন ওয়ার্কারের টোটাল আর্নিংস আমরা কিভাবে বার করব, সে যত ঘন্টা কাজ করবে তাকে পার আওয়ারের রেট দিয়ে আমরা ইনটু করব। এবার বলবো পিস রেট আর্নিংস। এখানে টোটাল আর্নিংস কিভাবে, এখানে কিন্তু কত ঘন্টা কাজ করেছে দেখা হয় না, এখানে ওয়ার্কার কত ইউনিট প্রোডাকশন করেছে এটাকেই দেখা হয়। যত ইউনিট প্রোডাকশন করবে তাকে পার ইউনিটের রেট দিয়ে আমরা ইনটু করব, যে পার ইউনিটের রেট এটাকে বলা হয় পিস রেট, ঠিক আছে? তাহলে এখানে আমাদের টোটাল আর্নিংস ইজ ইকুয়াল টু হবে আন্ডার পিস রেট আর্নিংস এর টোটাল আর্নিংস আমরা বার করব। টোটাল আর্নিংস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইউনিটস produced into rate per unit বা piece rate, rate per unit বা piece rate, বোঝা গেল? এবারে পিস রেট কে আমরা দুটো পার্টে ডিভাইড করি। মন দিয়ে ভিডিও মানে ফলো করো, দেখো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে লেবার চ্যাপ্টারটা। এই পিস রেটকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হলো দুটো না তিনটে পার্টে আমরা ভাগ করি। একটা হলো স্টেট পিস রেট, তিনটে পার্টে ডিভাইড করি। সেকেন্ডটা হলো পিস রেট উইথ গ্যারান্টেড earnings, আর নাম্বার 3 হলো আমাদের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আচ্ছা, স্টেট পিস রেট মানে কি আগে আমি বলে দিয়েছি, কিন্তু এখানে মানে কত ঘন্টা কাজ করলো কিন্তু সেটা দেখা হয় না,
কত ইউনিট প্রোডাকশন করলে এটাকে দেখা হয়, যত ইউনিট প্রোডাকশন করবে তাকে পার ইউনিটের রেট দিয়ে ইনটু করলে টোটাল আর্নিংস পাওয়া যায়। তাহলে স্টেট পি স্টেট মানে কি? স্টেট পি স্টেট মানে একটা ওয়ার্ক মানে কোন একটা কাজ ধরো একের বেশি ওয়ার্কার করছে, ঠিক আছে, একের বেশি ধরো 5 জন ওয়ার্কার মিলে একটা কাজ করছে, পার ইউনিটের রেটটা সব ওই 5 জনের জন্যই সমান, এটাকে বলা হয় স্টেট পি স্টেট। তার মানে রেট পার ইউনিট ফর অল ওয়ার্কার্স আর সেম। তার মানে স্টেট পি স্টেটে যদি কেউ বেশি আর্ন করতে যায় অবভিয়াসলি তাকে বেশি প্রোডাকশন করতে হবে। তাহলে স্টেট পি স্টেট বোঝা গেল। মানে যে যত ইউনিট প্রোডাকশন করবে তাকে মানে প্রত্যেকটা রেটটা কিন্তু সমান থাকবে, পার ইউনিট রেটটা সমান দেওয়া থাকবে, যে যত ইউনিট প্রোডাকশন করবে সেই অনুযায়ী তার আর্নিং হবে। তাহলে স্টেট পি স্টেট বললাম রেট পার ইউনিট ফর অল ওয়ার্কার্স আর সেম। আচ্ছা, পি স্টেট উইথ গ্যারান্টেড আর্নিংস, এটা মানে কি? মানে যারা কম প্রোডাকশন করছে তাদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়। হ্যাঁ, মানে পি স্টেট উইথ গ্যারান্টেড আর্নিংস মানে কি? সে মানে ধরো কোনো ওয়ার্কার কম প্রোডাকশন করছে, তখন কি হবে না তার মানে টাইম রেট আর্নিংস আর পিস রেট আর্নিংস দুটোকেই বার করা হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, এই একটা মেথড কিন্তু ঢুকিয়ে দেয় যে টোটাল আর্নিং পিস রেট আর্নিং এ করো, মানে স্টেট পিস রেট ডিফারেন্সিয়াল পিস রেটে করো, বা হচ্ছে কি গ্যারান্টেড, হ্যাঁ মানে পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি আর্নিংস। এইভাবে তিনটে মেথড হয়তো তোমাকে অঙ্ক করতে দিল। তাহলে পিস রেট উইথ গ্যারান্টেড আর্নিংস কিভাবে টোটাল আর্নিংস বার করা হয়? না একজন ওয়ার্কারের পিস রেট আর্নিংস বার করা হয় এবং সাথে সাথে টাইম রেট আর্নিংস বার করা হয়, দুটোর মধ্যে যেটা বেশি হবে, ঠিক আছে, সেটাই ওয়ার্কারকে দেওয়া হয়। সোজা কথা, ওয়ার্কার মানে একটা মানে সিওর পজিশনের মধ্যে কাজ করে যে কিছু পয়সা কিন্তু আমি পাবো, ঠিক আছে। ধরো যে খুব প্রোডাকশন হয়তো কম মানে যে কোনো কারণেই হয়তো প্রোডাকশন কম করতে পেরেছে, ঠিক আছে, সেক্ষেত্রে মানে যদি পিস রেট আর্নিংসটা কম হয়ে যায় তাকে টাইম রেট আর্নিংস বেসিসে পয়সা দেওয়া হবে। সোজা কথা, টাইম রেট আর্নিংস মানে আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট করে টাইম রেট আর্নিংস বেরোবে, আর ইউনিট প্রোডিউসড ইনটু রেট পার ইউনিট করে পিস রেট আর্নিংস বেরোবে। দুটোর মধ্যে যেটা বেশি হবে সে অনুযায়ী তাকে ওয়ার্কারকে পয়সা দেওয়া হবে। এবার ডিফারেন্সিয়াল পিস রেটটা কি জিনিস? আগে যখন আমি বললাম যে একটা কাজ 5 জন ওয়ার্কার মিলে করছে, পার ইউনিট রেটটা কিন্তু সবার জন্য সমান, কিন্তু ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কিন্তু তা হয় না। সেম কাজ ধরো 5 জন ওয়ার্কার করছে, মানে পার ইউনিটের রেটটা এক একজনের কিন্তু এক এক রকম, ঠিক আছে। এবারে এটাকে বলে ডিফারেন্সিয়াল পিস রেট, নাম শুনেই বুঝতে পারছো ডিফারেন্সিয়াল পিস রেট। এই ডিফারেন্সিয়াল পিস রেটকে আমরা আবার দুটো পার্টে ডিভাইড করি, ডিফারেন্সিয়াল পিস রেটকে। একটা হলো টেলার্স ডিফারেন্সিয়াল, ভালো করে শুনবে, টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট, আর একটা হলো মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট, মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেটের এই দুটো পার্ট, ঠিক আছে, টেলার ডিফারেন্সিয়াল পিস রেট বা মেরিক এবং বা বলবো না মানে টেলার ডিফারেন্সিয়াল পিস রেট আর একটা হলো মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট। টেলার ডিফারেন্সিয়াল পিস রেটের ফর্মুলা কি আছে? ফর্মুলা হলো সবার আগে এখানে ওয়ার্কারদের মানে এফিসিয়েন্সিটাকে বার করে নিতে লাগবে। এফিসিয়েন্সিটা আমরা কিভাবে পাবো? না অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100 করে ওয়ার্কারদের এফিসিয়েন্সিটাকে বার করে নিতে হয় বা স্ট্যান্ডার্ডটাকে বার করে নিতে হয়, যা এফিসিয়েন্সি তাই স্ট্যান্ডার্ড। তো টেলারে কি বলা আছে না যে হচ্ছে কি তোমার বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার তার রেটটা হয় 80% অফ পিস রেট, আর যে অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড বলতে সাধারণত আমরা 100%টাকে বুঝি, তার মানে যার এফিসিয়েন্সি 100% এর কম হবে তার রেট হবে 80% অফ পিস রেট, আর যার মানে এফিসিয়েন্সি 100 বা 100 এর বেশি হবে তার রেট হবে 120% অফ পিস রেট। তাহলে সহজ জিনিস, এটাই হলো আমাদের টেলার ডিফারেন্সিয়াল পিস রেট। তাহলে বুঝতেই পারছো হয়তো মানে 4 জন ওয়ার্কার কাজ করছে, এবার এক একজনের এক এক রকম এফিসিয়েন্সি হলো, কেউ হয়তো বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেল, কেউ অ্যাবভ স্ট্যান্ডার্ড হয়ে গেল। তাহলে যে বিলো স্ট্যান্ডার্ড সে পাচ্ছে পিস রেটের 80% রেট, আর যে অ্যাবভ স্ট্যান্ডার্ড বা অ্যাট স্ট্যান্ডার্ড সে পাচ্ছে পিস রেটের 120% রেট, ঠিক আছে, এটাই তার পার ইউনিটের রেট হয়ে গেল। আচ্ছা, এবার আসছি আমরা মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। যেরকম এখানে দেখলাম আমাদের দুটো স্ল্যাব ছিল, বিলো স্ট্যান্ডার্ড আর মানে অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড। মেরিকে কিন্তু আমাদের তিনটে হচ্ছে কি মানে রয়েছে, স্ল্যাব রয়েছে। প্রথমটা হলো আপ টু 83.33% এফিসিয়েন্সি, আপ টু 83.33% এফিসিয়েন্সি। এখানে কিন্তু নরমাল পিস রেট আর্নিংসটা পায়, মানে
পিস রেট, বাড়তি কোনো পিস রেট কিন্তু তাকে দেওয়া হয় না, বাড়তি কোনো আর্নিংস সে কিন্তু করতে পারছে না, মানে যেটা নর্মাল পিস রেট সেটাই হবে তার আর্নিংস। তার এফিসিয়েন্সি কি বললাম, যদি মানে আপ টু 83.33% হয় তাহলে ওয়ার্কার নর্মাল পিস রেটে মানে আর্ন করবে। এবারে মানে above 83.33% আপ টু 100%, এই যদি এফিসিয়েন্সি যদি মানে এই যে এফিসিয়েন্সি যে স্ল্যাবটা এখানে বলা আছে 110% অফ পিস রেট, ঠিক আছে, ও রেট হবে যেটা নরমাল পিস রেট দিয়ে দেওয়া আছে তার 110%। আর তোমার হচ্ছে কি যে অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয়ে যাবে, হ্যাঁ মানে 100% এর অ্যাবাভ স্ট্যান্ডার্ড মানে 100% এর বেশি, একটা হলো আপ টু 83.33%, তার জন্য বললাম যে নরমাল পিস রেট। 83.33% এর অ্যাবাভ, হ্যাঁ কিন্তু 100% অবধি, তখন হবে তোমার হচ্ছে কি পিস রেটের 100 মানে 110%। আর 100% এর উপরে যদি তার এফিসিয়েন্সি পার্সেন্টেজ হয় সেক্ষেত্রে হবে 120% অফ পিস রেট। এবার একটা জিনিস বলি, এই যে মেথডগুলো করালাম এখানে কিন্তু কোনো ওয়ার্কারদের মানে গ্যারান্টেড আর্নিংস কিন্তু কিছু ছিল না, কাজ করলে তারা পয়সা পেত। এবার আমি বলবো যে কম্বিনেশন অফ টাইম রেট and piece rate earnings, combination of time rate and piece rate earnings। এখানে আমাদের তিনটে মেথড আছে। নাম্বার 1 হলো এমারসনস এফিসিয়েন্সি প্ল্যান। নাম্বার 2 হলো গ্যান্ট টাস্ক GANT টাস্ক প্ল্যান। আর নাম্বার 3 হলো বেডক্স প্ল্যান। বেডক্স প্ল্যান, এই তিনটে আমাদের এখানে মেথড রয়েছে কম্বিনেশন অফ টাইম রেট এন্ড পিস রেট আর্নিংস, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলবো একটা কথা বলতে হবে, এখানে কিন্তু ওয়ার্কারদের হ্যাঁ মানে একটা ডে ওয়েজেস কিন্তু গ্যারান্টেড থাকে, ঠিক আছে। এই কম্বিনেশন অফ টাইম রেট এন্ড পিস রেট আর্নিংস যখন আমি বলবো এখানে কিন্তু একটা গ্যারান্টেড ওয়েজেস কিন্তু ওয়ার্কাররা পায়, ঠিক আছে। এবারে মানে তার উপরে কিন্তু এক্সট্রা বোনাস ওয়ার্কারদের কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো এমারসন এফিসিয়েন্সি প্ল্যান এখানে কি বলা আছে, এমারসন এফিসিয়েন্সি প্ল্যান যথারীতি এখানে আমাদের তিনটে ওই রকম স্ল্যাব দিয়ে দেওয়া আছে মেডিকেল মতো। সেটা কি, একটা হলো তোমার বিলো 66.67% এফিসিয়েন্সি যদি হয় ফার্স্ট স্ল্যাব, সেকেন্ডটা হলো হ্যাঁ 66.67% থেকে তোমার হচ্ছে কি 100% অবধি, আর থার্ডটা হলো ওভার 100% এফিসিয়েন্সি। আর এইখানে যে এফিসিয়েন্সিটা আমরা বার করব এর ফর্মুলাটা হলো, যেমন ওখানে আমি বলেছিলাম যে এফিসিয়েন্সি বার করবার আগের মেথডগুলো বলেছিলাম যে এফিসিয়েন্সি বার করবার ফর্মুলা হলো এইগুলো, এই সব জায়গাগুলোতেই মানে স্টুডেন্টরা ভুল করে, কোথায় কোন বেসিসে আমরা এফিসিয়েন্সিটা বার করব। এইখানে আমরা এফিসিয়েন্সি বার করার ফর্মুলা বলেছিলাম যে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। এইখানে কিন্তু আমরা এফিসিয়েন্সিটা বার করব, ভালো করে মন দিয়ে ফর্মুলা শোনো, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100। ওখানে কি বলেছিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, এখানে বলছি আমি স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু হচ্ছে কি 100 করে আমরা এফিসিয়েন্সি বার করব। এবার সেই এফিসিয়েন্সি লেভেল হ্যাঁ এখানে তিনটে স্ল্যাব দিয়ে দেওয়া আছে এমারসন এফিসিয়েন্সিতে। কি বললাম যে একটা হলো তোমার বিলো 66.67% মানে 66% বলা হয়, হ্যাঁ সেখানে বলা আছে যে ওয়ার্কার শুধু হ্যাঁ তার যেটা টাইম রেট আর্নিংস সে অনুযায়ী পয়সা পাবে, টাইম রেট আর্নিংস পিস রেট আর্নিংস কিন্তু না, ওয়ার্কার টাইম রেট আর্নিংস অনুযায়ী পয়সা পাবে, মানে যত মানে আওয়ার কাজ করবে পার আওয়ারে রেট ইনটু করলে যেটা হবে সেটাই হবে ওয়ার্কারের আর্নিং। এবার বলবো হ্যাঁ মানে 66 2/3% বা তার বেশি কিন্তু 100% অবধি যদি হয় তার এফিসিয়েন্সি লেভেল, তখন কি বলা আছে না তোমার টাইম রেট আর্নিংস তো একটা পাবি, প্লাস তোমার হচ্ছে কি টাইম রেট আর্নিংস এর 20% সে অ্যাডিশনাল বোনাস পাচ্ছে, ঠিক আছে। টাইম রেট আর্নিংস এর 20% সে অ্যাডিশনাল বোনাস পাচ্ছে। আর থার্ড স্ল্যাবটা হলো যদি তার এফিসিয়েন্সি লেভেল হ্যাঁ তোমার হচ্ছে কি সোজা কথা এখানকার টোটাল আর্নিংসটা হবে টাইম রেট আর্নিংস এর 120% আমরা বলতে পারি,
ঠিক আছে। টাইম রেট আর্নিংস মানে আওয়ার্স ওয়ার্ককে আওয়ারলি রেট দিয়ে ইনটু করলে পাওয়া যায়, এটাকে বলে টাইম রেট আর্নিংস। হ্যাঁ, তাহলে টাইম রেট আর্নিংস তার সঙ্গে অ্যাড করা হয় 20% অফ টাইম রেট আর্নিংস, এটা হলো বোনাস। দুইয়ে মিশে একসঙ্গে আমরা বলতে পারি 120% অফ টাইম রেট আর্নিংস। এবারে যদি এফিসিয়েন্সি লেভেল যদি 100% এর যদি বেশি হয় তখন কি বলা আছে, তখন বলা আছে যে মানে 100% অবধি 120% অফ টাইম ওয়েজেস তো পাচ্ছেই, এবার 100% এর উপরে মানে বিয়ন্ড 100% যত এফিসিয়েন্সি পার্সেন্টেজ হবে পার 1% এক্সেস এর জন্য, ঠিক আছে, মানে টাইম রেটে 1% করে অ্যাডিশনাল বোনাস দেওয়া হবে। তার মানে কি, কোন ওয়ার্কারের এফিসিয়েন্সি সাপোজ 108% বেরিয়েছে, সে তাহলে কত পার্সেন্ট বোনাস পাচ্ছে? একটা 100% এ পৌঁছানোর জন্য তো টাইম রেট আর্নিংস এর 20% বোনাস পাচ্ছে, প্লাস আবার 100 এর উপরে তোমার 108% মানে 8% এক্সেস করেছে, পার 1% এর জন্য মানে টাইম রেট আর্নিংস এর 1% করে টাইম রেটের 1% করে বোনাস পাবে। তার মানে ওখানে 8% মানে এক্সেস করেছে, এক্সিড করেছে, তাহলে আবার প্লাস হচ্ছে কি 8%, তার মানে টোটাল বোনাসটা হবে 28% অফ টাইম রেট আর্নিংস। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ইমারশন এফিসিয়েন্সি প্ল্যান। এইখানে কিন্তু স্টুডেন্টগুলো ভুল করে, ধরতে পারে না যে ওরা কিভাবে বলছে। তার মানে এই মেথডগুলো যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে আমাদের অনেক কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের গ্যান্ট টাস্ক প্ল্যান। এখানে হ্যাঁ ওয়ার্কারদের কিভাবে মানে ভাগ করা হয়, তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটা হলো বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার, একটা হলো অ্যাট স্ট্যান্ডার্ড ওয়ার্কার, আর একটা হলো ওভার স্ট্যান্ডার্ড ওয়ার্কার অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার। ঠিক আছে, পরিষ্কার করে করে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার সে কি হবে? বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার তোমার হচ্ছে কি মানে যেটা নরমাল রেট আর্নিংস যেটা হয় মানে টাইম রেট আর্নিংস এ টাকা পাবে। ঠিক আছে, নরমাল টাইম রেট আর্নিং যত ঘন্টা কাজ করবে মানে পার আওয়ারে রেট দিয়ে ইনটু করা হবে, সেটাই হচ্ছে কি তোমার মানে ওর টোটাল আর্নিংস। এইবারে মানে অ্যাড স্ট্যান্ডার্ড যদি হয়, ঠিক আছে, অ্যাড স্ট্যান্ডার্ড যদি হয়, আচ্ছা এবার এমারসনের এখানটা আমি বলে দিই একটা কথা, এমারসনের এখানটা আরেকটুখানি আমি বুঝিয়ে দিই। আমি কি বলেছিলাম যে বিলো 66 মানে 0.67% হলে নরমাল রেট অফ আর্নিংস পাচ্ছি। তারপর আমি কি বলেছিলাম 66.67% থেকে যদি মানে 100% পর্যন্ত যদি হয় তাহলে বলেছিলাম যে মানে 20% অফ টাইম রেট আর্নিংস বোনাস পাবে। এই জায়গাটা আরেকটুখানি আমি বুঝিয়ে দিই ভালো করে। দেখো এখানে কিন্তু মানে স্টেপ বোনাস দেওয়া হয়। হ্যাঁ, 100% অবধি তোমার 20% পায়। এবার স্টেপ বোনাস গুলো কিন্তু ওরা তোমাকে ভাগ করে করে দিতে পারে। সেই স্টেপ বোনাস গুলো ওই 66.23% ওই 2/3% ওখান থেকে 1% শুরু হয়। ঠিক আছে, মানে 20% অবধি বোনাস পাবে 100% অবধি। আমি বলেছিলাম যে টাইম রেট আর্নিংস এর 120%, তবে এখানে ওরা কিন্তু স্টেপ ওয়াইজ ভাগ করে করে দিতে পারে। মানে স্টেপ বোনাস ম্যাক্সিমাম তোমার হবে 100% অবধি তোমার 20% অফ টাইম রেট আর্নিংস। মানে স্টেপ বোনাসটা কিভাবে হচ্ছে তোমার 66.67% থেকে 1%। এবার ওরা স্ল্যাব করে করে দিতে পারে। ঠিক আছে, ধরো 66.67% এ 1% দিল, তারপরে ওভার 66.67 হচ্ছে কি যেভাবে ওরা দেবে, ধরো 70% একটা স্ল্যাব করলো, 70 থেকে 75% একটা স্ল্যাব করলো, ধরো 75 থেকে 85% একটা স্ল্যাব করলো, আবার 85 থেকে 95% অবধি একটা স্ল্যাব করলো, আবার 95 থেকে 100% অবধি একটা স্ল্যাব করলো। তার মানে এগুলোকে বলে স্টেপ বোনাস সিস্টেম। তাহলে এখানে স্টেপ বোনাস সিস্টেমও করতে পারে। আর তোমার হচ্ছে কি বললাম যে ওই 100% অবধি কিন্তু ম্যাক্সিমাম তোমার 20% অফ টাইম রেট আর্নিংস বোনাস পায়। ঠিক আছে, তাহলে এমারসনটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এগুলো প্রত্যেক কটা সিস্টেমের কিন্তু আমি মানে আলাদা আলাদা করে যখন অঙ্ক করিয়ে দেবো তখন তোমাদের কাছে দেখবে লেবারটা কিন্তু অনেক সহজ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক মতো লেবারের চ্যাপ্টারটা স্টুডেন্টরা শেখে না, তার জন্য এই জিনিসটা হয়, একসঙ্গে সব শিখতে যায় প্রবলেম হয়ে যায়। যাই হোক, এবার আমি আসছি গ্যান্ট টাস্ক প্ল্যান। এখানে কি বলা আছে, এখানে ওয়ার্কারকে বললাম যে মানে তিনটে মানে ক্যাটাগরিতে ডিভাইড করা হচ্ছে। একটা হলো বিলো স্ট্যান্ডার্ড, একটা হলো অ্যাট স্ট্যান্ডার্ড, আর একটা হলো অ্যাবাভ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মানে 100% এফিসিয়েন্সিকে ধরে নেওয়া হয়। আচ্ছা, তো বিলো স্ট্যান্ডার্ড যে তাকে কি দেওয়া হবে, তাকে দেওয়া হবে তোমার মানে সে কোনো মানে অ্যাডিশনাল বোনাস পাচ্ছে না, আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট। ঠিক আছে, সোজা কথা টাইম রেট আর্নিংস পাচ্ছে। এবারে যে অ্যাবাভ মানে অ্যাট স্ট্যান্ডার্ড, অ্যাবাভ না, যে মানে অ্যাট স্ট্যান্ডার্ড তাকে কি দেওয়া হচ্ছে মানে টাইম রেট আর্নিংস এর 20% সে অ্যাডিশনাল বোনাস পাচ্ছে। টাইম রেট আর্নিংস এর 20% সে অ্যাডিশনাল বোনাস পাচ্ছে। এবারে যে অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয়ে যাবে তাকে কি বলা আছে না হায়ার পিস রেট অর 120% অফ পিস রেট, যে রেটটা বেরোবে
তাকে টোটাল প্রোডাকশন দিয়ে তার যেটা অ্যাকচুয়াল আউটপুট সেটা দিয়ে ইনটু করা হয়। যার জন্য এগুলোকে বলা হয় কম্বিনেশন অফ টাইম রেট এন্ড পিস রেট আর্নিংস। দেখতেই পাচ্ছ এখানে টাইম রেট আর্নিংসও পাচ্ছে আবার পিস রেট আর্নিংসও পাচ্ছে। যার জন্য তবে এখানে কিন্তু মানে ওয়ার্কারদের মানে একটা ডেইলি ওয়েজেস এটা কিন্তু গ্যারান্টেড থাকে, কিন্তু এইগুলো কিন্তু মানে ডেইলি ওয়েজেসটা কোনো গ্যারান্টেড ছিল না, এক্সেপ্ট তোমার হচ্ছে কি পিস রেট উইথ গ্যারান্টেড আর্নিংস যেখানে। তাছাড়া বাকি কোনো জায়গায় ওয়ার্কাররা যদি কাজ যদি না করে কিন্তু পয়সা কিন্তু পায় না, কিন্তু এখানে কিন্তু একটা গ্যারান্টেড আর্নিংস কিন্তু প্রোডাকশন যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু একটা গ্যারান্টেড আর্নিংস ওয়ার্কারদের কিন্তু থাকে। ঠিক আছে, মানে একটা ডেইলি ওয়েজেস গ্যারান্টেড ওয়ার্কাররা। তাহলে গ্যান্ট টাস্ক প্ল্যান আমি বলে দিলাম। এই বেডক্স প্ল্যান নামে দিলাম, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু বেডক্স প্ল্যানের অঙ্ক কিন্তু করতে দেবে না। ঠিক আছে, এরপর আমি আসছি যে তোমার ইনসেনটিভ স্কিম। ইনসেনটিভ প্ল্যান বা ইনসেনটিভ স্কিম, তাহলে কতগুলো টাইপ হলো বুঝতে পারছো। প্রথমে বললাম যে মেথডস এর মধ্যে টাইম রেট আর্নিংস, পিস রেট আর্নিংস কে তিনটে পার্টে ডিভাইড করলাম, তারপর আবার ডিফারেনশিয়াল পিস রেট কে দুটো পার্টে ডিভাইড করলাম, এবার আবার কম্বিনেশন অফ টাইম রেট আর পিস রেট আর্নিংস কে তিনটে পার্টে ডিভাইড করলাম। এবার আমি আসছি ইনসেনটিভ স্কিম বা ইনসেনটিভ প্ল্যান। ইনসেনটিভ প্ল্যান আর ইনসেনটিভ স্কিম মানে ওয়ার্কারদের কাজে তোমার হচ্ছে কি মানে স্পিড আনার জন্য ওয়ার্কারদের জন্য এই সমস্ত ইনসেনটিভ প্ল্যান গুলো দেওয়া হয়। এখানে আমাদের মেন তিনটে মেথড আছে। নাম্বার 1 হলো হ্যালসে প্রিমিয়াম বোনাস স্কিম, নাম্বার 2 হলো একটা জিনিস বলে দিই, এখানেও কিন্তু ওয়ার্কারদের মানে ডেইলি ওয়েজেস কিন্তু একটা গ্যারান্টেড থাকে। ঠিক আছে, নাম্বার 2 হলো যে রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম, নাম্বার 3 হলো হালসে ওয়্যার প্রিমিয়াম বোনাস স্কিম। এছাড়াও ইনসেনটিভ স্কিমের মধ্যে আরো মানে দুটো আমরা মানে তোমার অ্যাডিশনাল হচ্ছে কি ইনসেনটিভ স্কিম আমরা বলতে পারি। একটার নাম তোমার হচ্ছে কি বার্থ স্কিম বা বার্থ প্ল্যান, আর একটা হলো অ্যাক্সিলারেটেড মানে বোনাস সিস্টেম। ঠিক আছে, তো এই তিনটেই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওইগুলো শুধু নাম লেখার জন্য আমি বলে দিলাম। একটা হলো বার্থ স্কিম আর একটা হলো তোমার অ্যাক্সিলারেটেড মানে বোনাস স্কিম। এছাড়াও আরো কিছু কিছু কিন্তু মেথড রয়েছে, যেরকম রাকার বোনাস প্ল্যান রয়েছে। ঠিক আছে, তোমার পিসম্যান বোনাস প্ল্যান রয়েছে। এগুলো আমাদের শুধু থিওরিটিক্যাল পারপাসে জেনে রাখতে হবে, অঙ্কের জন্য কিন্তু আমাদের এই তিনটে জিনিসই জানতে লাগবে। এর বাইরে আমি নামগুলো কি কি বললাম, মেন দুটো নাম এর মধ্যে পড়ে। একটা হলো যদি আমাদের পরীক্ষায় দেয় না, একটা হলো বার্থ প্ল্যান আর একটা হলো অ্যাক্সিলারেটেড প্রিমিয়াম বোনাস স্কিম। ঠিক আছে, এছাড়াও যে আদার মেথড গুলো ওখানে আমি কিছু কিছু নাম বলে দিলাম, যেরকম প্রিস্টম্যান বোনাস স্কিম, তারপরে তোমার রাকার বোনাস স্কিম। এই নামগুলো কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, তো আমাদের অঙ্কের জন্য কিন্তু এই তিনটে মেথড কিন্তু আমাদের লাগবে। এবার হালসে প্রিমিয়াম বোনাস স্কিম বলে দিই। প্রথমেই বলছি এখানে কিন্তু ডেইলি ওয়েজেস কিন্তু গ্যারান্টেড, তার মানে আওয়ার্স ওয়ার্ক কিন্তু আওয়ারলি রেট এটা কিন্তু ওয়ার্কাররা পাবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে যদি ওদের তোমার মানে ওদের কাজ যদি মানে কম টাইমে যদি করতে পারে, সোজা কথা টাইম যদি সেভ করতে পারে, সেক্ষেত্রে ওয়ার্কারদের কিন্তু ইনসেনটিভ বোনাস দেওয়া হয়। ঠিক আছে, এখানে যেটা বোনাস দেওয়া হয় এফিসিয়েন্সি অনুযায়ী না, তারা টাইম যদি সেভ করতে পারে, মানে কম টাইমে যদি একটা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দেওয়া থাকবে, তার থেকে কম টাইমে কাজটা কমপ্লিট করে যদি টাইমকে কিছু সেভ করতে পারে, তার উপর একটা বোনাস দেওয়া হবে। তবে তিনটে মেথডেই কিন্তু তাদের মানে তোমার ডেইলি আর্নিংস যেটা সেটা কিন্তু গ্যারান্টেড, মানে আওয়ার্স ওয়ার্ক কিন্তু আওয়ারলি রেট। এবার বোনাসগুলো আমি বলে দিই। হালসে প্রিমিয়াম বোনাস স্কিমে বোনাসের ফর্মুলা হলো হাফ মানে 50% ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। ঠিক আছে, 50% মানে হাফ ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। এটা হলো আমাদের হালসে স্কিমে বোনাসের ফর্মুলা। রোয়ান সিস্টেমে বোনাসের ফর্মুলা কি না, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। এটা হলো রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিমে মানে বোনাসের ফর্মুলা। আর হালসে ওয়্যারে বললাম যে হালসে ওয়্যারের ফর্মুলা হলো যেরকম হালসেতে ছিল হাফ, এখানে হয় 1/3 ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট।
আবার বলছি হ্যার সাথে কি বললাম যে হাফ ইনটু টাইম সেভ ইনটু আওয়ারলি রেট। রোয়ানে বললাম টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভ ইনটু আওয়ারলি রেট, টোটাল বোনাস পাচ্ছি। আর আলসো ভ্যালু হলো 1/3 ইনটু টাইম সেভ ইনটু আওয়ারলি রেট। ঠিক আছে, আর বাকি যা মেথড গুলো বললাম ওগুলো শুধু মানে থিওরিটিক্যাল পোরশনের জন্য লাগবে। এখানে কিন্তু আমি যেগুলো দিলাম প্রত্যেকটা কিন্তু আমাদের অঙ্কের জন্য লাগবে, এক্সেপ্ট এই বেডক্স প্ল্যান, এটা কিন্তু আমাদের অঙ্ক দেয় না, সাধারণত আমাদের কিন্তু অঙ্ক কিন্তু দেয় না। আচ্ছা, এবার আমি একটা সাম করিয়ে দিই। এটা আমাদের ইয়ারও এসেছিল 2022 তে দেখো এসেছিল, খুব সহজ অঙ্ক। তবে লেবারের অঙ্ক কিন্তু এত সহজ কিন্তু হয় না, একটুখানি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত মেথড দিয়ে তোমাকে দেবে, তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে। আর আমার যে মানে ক্লাসটা আমি দিলাম, এই যে ফর্মুলাগুলোকে বললাম, বারে বারে কিন্তু ভিডিওটাকে কিন্তু 4বার 5বার তোমরা দেখবে, তাহলে দেখবে তোমাদের কাছে কিন্তু লেবারটা অনেকটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এবার যে অঙ্কটা আমি করাবো একটু পড়ে দিই, একটা ছোট মতন একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে। বলছে যে এটা দেখতে পাচ্ছি যে সিইউ বিকম অনার্স 2022 তে এসেছিল, সহজ অঙ্ক। A skilled worker is paid guaranteed wage rate of ₹100 per hour। কোথায় কোথায় গ্যারান্টেড ওয়েজ রেট পায় সেটা কিন্তু আমি বলে দিলাম, তাকে এগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তোমার এই জায়গায় একটা গ্যারান্টেড আর্নিংস ওয়ার্কারদের থাকে, আর ইনসেনটিভ স্কিমগুলো কিন্তু গ্যারান্টেড আর্নিংস থাকে। এই সমস্ত জায়গাগুলো এক্সেপ্ট তোমার পিসের গ্যারান্টেড আর্নিংস এছাড়া বাকি কোনো জায়গায় কিন্তু তোমার গ্যারান্টেড আর্নিংস কিন্তু থাকে না। ঠিক আছে, আচ্ছা, তো বলছে স্কিলড ওয়ার্কার ইজ পেড গ্যারান্টেড ওয়েজ রেট অফ ₹100 per hour, মানে পার আওয়ারে 100 রুপিস করে ওয়ার্কারদের মানে রেমুনারেশন দেওয়া হয়। বলছে দ্য স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর দ্য জব ইজ 20 আওয়ার্স, দ্য ওয়ার্কার হ্যাজ টেকন 16 আওয়ার্স টু কমপ্লিট দ্য জব। 20 আওয়ার্স অ্যালাউ করা ছিল, 16 আওয়ার্সে কাজটা কমপ্লিট করেছে, মানে 4 আওয়ার্স সেভ করেছে। বলছে হি ইজ পেড ওয়েজেস আন্ডার ইনসেনটিভ স্কিম। ইনসেনটিভ স্কিম মানে এইগুলো হলো আমাদের ইনসেনটিভ স্কিম, এছাড়াও আদার ইনসেনটিভ স্কিম কিন্তু আমি মুখে মানে বলে দিয়েছি যেগুলো থাকে। আচ্ছা, এবার বলছি ক্যালকুলেট দ্য এফেক্টিভ আওয়ারলি রেট অফ আর্নিংস। এফেক্টিভ আওয়ারলি রেট অফ আর্নিংস আন্ডার ওয়ান স্কিম। তাহলে এগুলোকে আমি একটুখানি মুছে দিই, মুছে দিয়ে অঙ্কটা করাই, ছোট্ট অঙ্ক, 2-3 মিনিট লাগবে। ঠিক আছে, এগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে হেডিংটি প্রথমে ছোট্ট অঙ্ক, বেশি বড় না। আমাকে বার করতে বলেছে ক্যালকুলেশন অফ টোটাল আর্নিংস, ক্যালকুলেশন অফ টোটাল আর্নিংস and effective hourly rate of earnings, এটাই আমাদের করতে দিয়েছে earnings। ঠিক আছে, তবে বলে দিই লেবারের অঙ্কগুলো যখন করবে একটুখানি কিন্তু মানে অনেকে কি করে একটা ছোট অঙ্ককে 1.5 পাতা মানে 2 পাতা দিয়ে লিখে কত করে, তোমাকে কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে করতে লাগবে, তাহলে কিন্তু তোমাদের টাইমটাও অনেক কম লাগবে আর অঙ্কটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখি যে টাইম অ্যালাউড ব্র্যাকেটে দিয়ে দিলাম আওয়ার্স, টাইম অ্যালাউড আমাদের দিয়ে দেওয়া আছে 20। এবার লিখছি আমি টাইম টেকেন ব্র্যাকেটে দিচ্ছি আমি যে আওয়ার্স, টাইম টেকেন হলো 16। এবারে লিখবো আমি যে টাইম সেভড। এইভাবে কিন্তু টেবিল করে অঙ্কগুলো করলে অঙ্কটা অনেক কম সময় হবে এবং প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর হবে। টাইম সেভ মানে যে এক্সামিনার তিনি যখন খাতা চেক করবেন তাকে 1.5 পাতা ধরে চেক করতে হবে না, ছোট্ট একটা জায়গা চেক করলে কিন্তু অঙ্কটা কিন্তু মানে উনি বুঝে নিতে পারবেন। ঠিক আছে, টাইম সেভ তাহলে আওয়ার্স এবং দেখতেও সুন্দর হয়। টাইম আওয়ার্স হলো সেভ। এবার বলবো এই টাইম সেভ হলো তোমার হচ্ছে কি 4। এবার বলবো যে আওয়ারলি রেটটা রুপিসে হবে। আওয়ারলি রেটটা আমাদের কত দিয়ে দেওয়া আছে? আওয়ারলি রেটটা আমাদের বলে দেওয়া ছিল যে 100 পার আওয়ার। ঠিক আছে, তাহলে আওয়ারলি রেট ছিল 100 রুপিস, এখানে দিয়ে দিলাম। এবারে বলবো যে নরমাল ওয়েজেস, যেটা গ্যারান্টেড নরমাল ওয়েজেস বলেই দিচ্ছি আগে।
আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট, এটা হলো গ্যারান্টেড। আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট, আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট, ঠিক আছে। তাহলে আওয়ার্স ওয়ার্ক হলো তোমার 16 ইনটু 100 মানে, আচ্ছা এটা রুপিসে, ব্র্যাকেটে লিখলাম রুপিস, তার মানে হলো 1600। এবার বলবো বোনাস, রোয়ান সিস্টেমে বোনাস পাচ্ছি, তাহলে বোনাসের ফর্মুলা আমি লিখে দিলাম যে রুপিস। বোনাসের ফর্মুলাটা এখানে লিখে দিই, টাইম টেকেন, এখান থেকে লিখবো না, লিখলে ধরবে না, একটু নিচ থেকে লিখি, এতক্ষণ সাইডে লিখলে হবে না, এখান থেকে লিখছি যে টাইম টেকেন divided by time allowed into time saved into hourly rate, তার মানে কি হবে 16/20 into 4 into তোমার হচ্ছে কি 100, ঠিক আছে। তাহলে এটা করলে কত হয়, তার মানে উপরে হচ্ছে কি তোমার 6400 বাই হচ্ছে কি 20, ঠিক করলাম, মানে 464 6400/20, তো 0 কেটে দাও, তার মানে হচ্ছে কি তোমার 320, ঠিক আছে। 320 হলো আমাদের বোনাস, 320। তাহলে এবারে টোটাল আর্নিংস করে দেবো, নরমাল ওয়েজেস প্লাস বোনাস, এখানে লিখে দিই যে টোটাল আর্নিংস, ঠিক আছে, টোটাল আর্নিংস ব্র্যাকেটে লিখে দিই নরমাল ওয়েজেস প্লাস বোনাস, নরমাল ওয়েজেস প্লাস বোনাস। তাহলে নরমাল ওয়েজেস আমাদের ছিল 1600 আর 320 মানে 1920, এটা কিন্তু রুপিসে, ঠিক আছে। এবার আমাদের বলেছে এফেক্টিভ রেট অফ আর্নিংস পার আওয়ার, এফেক্টিভ রেট অফ আর্নিংস পার আওয়ার। এফেক্টিভ রেট অফ আর্নিংস মানে কি, ও পার আওয়ারে কত আর্ন করছে, তার মানে তোমার মানে 16 আওয়ার্স কাজ করে ও 1920 আর্ন করেছে, তাহলে পার আওয়ারে কত, তাহলে এখানে দেখিয়ে দিই যে ওকে মধ্যেই দেখিয়ে দিচ্ছি 1920 বাই হচ্ছে কি 16 করলে কত হয় 16 আর এখানে 32 মানে 2, তার মানে 10, ঠিক আছে। এটা বলেছে অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওর এফেক্টিভ রেট অফ আর্নিংস বেরোলো মানে 120। তাহলে বললাম এই লেবারের অঙ্কগুলো, হ্যাঁ আমি নিশ্চয়ই আরো অঙ্ক ছোট ছোট হয়, কিন্তু অঙ্কগুলো মানে এতগুলো মেথড স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে, ঠিক ধরতে পারে না। তাহলে এই মেথডগুলোকে ধরে অঙ্কগুলোকে কিন্তু করে দিতে লাগবে। আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো, দেখো আমি ঠিকঠাক ভাবে এগোবো এবং অঙ্কগুলো তোমরা কিন্তু ধরতে পারবে। আর যেগুলো কিন্তু ক্লাসে করিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। আর মানে এই যে ভিডিওটা আজকে পড়ালাম, এই ভিডিওটা কিন্তু একবার দেখলে কিন্তু হবে না, তোমাদেরকে কিন্তু বারে বারে কিন্তু ভিডিওটাকে স্ক্রল করে তোমাদের দেখতে লাগবে। তাহলে কিন্তু এই লেবার চ্যাপ্টারের সম্বন্ধে তোমাদের যে জড়তা বা যেটা ভয় সেটা কিন্তু কেটে যাবে। বারে বলছি যে বিকম স্টুডেন্ট লেবারের অঙ্ককে কিন্তু ভয় পায়, ঠিক আছে। দীর্ঘদিন থেকে পড়াচ্ছি, দেখেছি যে স্টুডেন্টদের কিন্তু একটা ভীতি থাকে এবং ভয়ের এই কারণটা হলো এর এই মেথডগুলো ঠিকঠাক ভাবে পড়ে যায় না। ওই মানে হ্যাপাজাবলি সবকটা একসঙ্গে মিলে কিছু অঙ্ক করে গেল, তাতে কি করে সমস্ত জিনিসটা গুলিয়ে ফেলে। তার জন্য এইভাবে যদি মেথডগুলোকে আগে যদি জেনে রাখা হয় তাহলে কিন্তু অঙ্ক করতে, হ্যাঁ ধরো একটা তোমাকে ডাইরেক্টলি বললো না, কিন্তু এমন ভাবে বলে দিল যেটা আমি বুঝে গেলাম যে মেরিট ডিফারেন্সিয়াল পিসেট অনুযায়ী তোমাকে মানে তোমাকে আর্নিং বার করতে দিয়েছে, ঠিক আছে। তখন দেখবে তোমাদের কাছে ওই ফর্মুলাগুলো যদি আমি যেগুলো বলে দিলাম সেগুলো যদি মনে থাকে তাহলে দেখবে অঙ্ক করতে অনেক সুবিধা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লাস করালাম, আরো অনেক লেবার অঙ্ক কিন্তু আমি কিন্তু করিয়ে দেবো। তো আমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকদিন ফলো করো, প্রত্যেকদিন ক্লাস করো, ফলো করো। আর আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ তোমাদের সকলকে।